नमस्कार आजकल ब्रेकिंग न्यूज परिवेशन करছে इंडियन डिप्लोमेसी संचालना करছি सुबीर कुमार। भारत विरोधी पाकिस्तानेर पक्षे जे सब देश समर्थन करবে সেই সব দেশকে ভারত কোনো অবস্থাতেই ক্ষমা করবে না। ভারতের বিরোধিতা করো সামনাসামনি, কিন্তু পেছন থেকে পাকিস্তানকে সাহায্য করে ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে তাদের কোনো অবস্থাতেই ক্ষমা করবে না ভারত। অপারেশন সিঁদুরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল যারা, তাদেরকে ভারত সঠিক সময়ে ঠিক জবাব দিয়ে দেবে। যেমন আজারবাইজান এবং তুর্কি সবসময় পাকিস্তানকে সাপোর্ট করে, এদেরকে সমুচিত জবাব ভারত দেবে। এসএসসিওর সম্মেলনে আজারবাইজান আবেদন করেছিল মেম্বারশিপ নেওয়ার। আজারবাইজান ভেবেছিল পাকিস্তান ও তুর্কির সমর্থনে তার মেম্বারশিপ হয়ে যাবে। এখনকার ভারত শুধুই ডিফেন্সিভ নয়, আক্রমণ নীতিতেও বিশ্বাস করে। প্রয়োজনে আক্রমণ নীতিও প্রয়োগ করতে জানে ভারত। এসএসসিওর সম্মেলনে ভোটাভুটিতে পাকিস্তান আজারবাইজানকে সমর্থন করে। ইরানের প্রেসিডেন্টও খুব খুশি হয়েছিল তাতে, এবং তুর্কিতে উৎসব শুরু হয়ে যায়। এরপর আজারবাইজানকে চীনও সাপোর্ট করে দেয়। দক্ষিণ এশিয়াতে যাতে চীনের ক্ষমতা বৃদ্ধি পায় সেই কারণের জন্যই চীন আজারবাইজানকে সাপোর্ট করে। কিন্তু ছুপে রুস্তম যে এখনো রয়েছে সেটা ভাবতেই পারেনি। ভারত তখন ভেটো পাওয়ার প্রয়োগ করে। ভারতকে জিজ্ঞাসা করা হলে ভারত তখন একটাই কথা বলে, শুধু না। তখন গোটা সম্মেলন কক্ষ স্তব্ধ হয়ে যায়। আজারবাইজানের স্বপ্ন তখন হুড়মুড় করে ভেঙে পড়ে। চীনের ঘরের মধ্যে ঢুকে চীনকে কষিয়ে থাপ্পড় মারে ভারত, আর পাকিস্তানকেও কড়া সন্দেশ দিয়ে দেয়। যারাই পাকিস্তানকে সাপোর্ট করবে তাদেরকে এইরকমই কড়া জবাব পেতে হবে। পাকিস্তানের প্রতিনিধিদের মুখ তখন কালো হয়ে যায়। এসএসসিওর নিয়ম হচ্ছে, নতুন কোনো দেশকে মেম্বারশিপ দিতে গেলে সমস্ত পুরনো মেম্বারদের সমর্থন প্রয়োজন হয়। একটা দেশ যদি না বলে দেয় তাহলে তাকে আর মেম্বারশিপ দেওয়া হয় না। আজারবাইজান এরপর বলে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্যই ভারত প্রতিশোধ নিল। আজারবাইজানের অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়ে আছে ট্যুরিস্টদের ওপরে। তাদের ম্যাক্সিমাম ট্যুরিস্টই ছিল ভারতের। 88% ট্যুরিস্ট আজারবাইজানকে বয়কট করে। এতে আজারবাইজানের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর দশায় এসে পৌঁছেছে। আজারবাইজানের হোটেলগুলো সব ফাঁকা হয়ে গেছে, সেখানকার মানুষেরও আর কাজ নেই। ভারত কোনো গুলি বোমা না চালিয়েই আজারবাইজানকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আজারবাইজানের ওপরে অর্থনৈতিক বুলডোজার চালায় ভারত। ভারতের বিরোধিতা করলে কি পরিস্থিতি হয় সেটা এখন আজারবাইজান খুব ভালো করে বুঝতে পারছে। এই অর্থনৈতিক প্রহার থেকে তুর্কিও বাদ যায়নি। তুর্কির অর্থনৈতিক অবস্থাও এই ট্যুরিজমের জন্যই বেঁচে আছে। সেই তুর্কির হালও একই রকম হয়েছে। ভারতের জনগণ তুর্কিকেও বয়কট করেছে। তুর্কির যে সমস্ত হোটেল ভারত থেকে বুকিং হয়েছিল সেই সমস্ত হোটেলের বুকিং ক্যান্সেল করা হয়েছে। তার জন্য তুর্কির অর্থনৈতিক অবস্থাও তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখলে এরকমই হবে। এর ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতের বিদেশ নীতি শুধু সরকারই চালায় না, ভারতের জনগণের হাতে যেটা রয়েছে সেটাও জনগণ পুরোপুরিভাবে প্রয়োগ করে। সেই কারণেই তুর্কি এবং আজারবাইজানে ভারতের জনগণ আর কেউই ঘুরতে যাবে না। এর ফলে প্রায় সবাই অন্যান্য দেশকে চুজ করছে, আজারবাইজান এবং তুর্কিকে বাদ দিয়ে। এখন তুর্কি এবং আজারবাইজান নিজেরাই বুঝতে পারছে যে তারা কি ভুল করেছে। দুই দেশই ভারত সরকারের কাছে অনুরোধ করেছে ভারতের জনগণ যেন তাদের দেশে বেড়াতে আসে, তাদের যেন কোনোভাবেই বয়কট না করে। ভারত তার প্রতি উত্তরে জানিয়ে দিয়েছে এটা পুরোপুরি জনগণের ব্যাপার, তাদের নিজের ইচ্ছা অনুযায়ী তারা চলে। তারা নিজেদের টাকা খরচা করেই বিভিন্ন দেশে ঘুরতে যায়, ভারত সরকারের কাছ থেকে কোনো দান নেয় না। এর ফলে আজারবাইজান এবং তুর্কি ভয়ে শঙ্কিত হয়ে পড়েছে। আজারবাইজান আর তুর্কি পাকিস্তানের সবথেকে বড় সমর্থক। এই দুই দেশ পাকিস্তানকে শুধু আত্মরক্ষার ক্ষেত্রেই সমর্থন করে না, আন্তর্জাতিক যে কোনো ব্যাপারেই হোক পাকিস্তানকে সমর্থন করে। যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি নতুন হন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আপনি আপনার মোবাইলের ইউটিউব চ্যানেলটি খুললেই আমাদের এই ভিডিওটি দেখতে পাবেন, এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর একটা কথা আপনাকে জানাই, আপনি যদি সত্যিই ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে
জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। ভারত একটা জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সমস্ত দেশকে, এখন থেকে আন্তর্জাতিক ব্যাপারে কোনো সিদ্ধান্তই ভারতকে ছাড়া রূপায়িত হবে না। ভারত এখন নিজেদের নীতি স্থির করেছে, অনলাইন আর্থিক অবরোধ তৈরি করবে। ভারতের কোনো শত্রু দেশ ভারতের বাজার থেকে 1 টাকাও আয় করতে পারবে না। ভারতের কূটনীতির এটা একটা সবথেকে বড় প্রমাণ। এই ঘটনার পর ভারত প্রত্যেকটা দেশকে জানান দিল, এই ভারত কারোর চাপের কাছে মাথা নত করবে না। এখন থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সঙ্গে শত্রুতামি করবে যে দেশ, তাদের জন্য ভারতের বাজার চিরতরে বন্ধ করে দেওয়া হলো। গোটা বিশ্বে ভারত নিজেদের প্রভাব এমনভাবে বিস্তার করেছে, বিশ্বে অর্থনৈতিকভাবে প্রভাবশালী দেশগুলো ভারতকে নিয়ে চিন্তা করতে বাধ্য হচ্ছে। তারা নিজেরাও বুঝতে পারছে ভারতের সঙ্গে শত্রুতামি করা মানে নিজেদেরই ক্ষতি করা। ভারত এখন এমন শক্তিশালী দেশ হয়ে উঠেছে যে তাকে সঙ্গে নিয়েই চলতে হবে, তা না হলে নিজেদের ক্ষতি নিজেরাই করবে। ভারতের সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো ভারতে 140 কোটি মানুষের বাস। এত বৃহৎ বাজার পৃথিবীতে আর কোনো দেশের কাছেই নেই। ভারতের বাজার ধরার জন্য পৃথিবীর সমস্ত দেশ ঝাঁপিয়ে পড়ছে। এখন আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার সমস্ত দেশই দেখছে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে নিজেদের সবথেকে বড় ক্ষতি হবে। ভারত নিজেদের বাজার থেকে তাদেরকে সরিয়ে দেবে। ভারত এখন থেকে শুধু বোমা বন্দুক দিয়েই লড়াই করবে না, অর্থনৈতিক প্রহার শুরু করে দেবে। ভারত এখন এক ইশারায় যে কোনো দেশের অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দিতে পারে। সেটা তুর্কি এবং আজারবাইজান হাড়ে হাড়ে টের পাচ্ছে। শেহবাজ শরীফের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তুর্কি এবং আজারবাইজানকে যা করল ভারত, সেটা তো শুধু উপলক্ষ মাত্র। এর থেকে বিশ্বের বড় বড় দেশগুলোকে জানান দেওয়া হলো, পাকিস্তানের সঙ্গে পেছন থেকেও যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাদেরকেও এই হাল করে ছাড়বে ভারত। এরপরও যদি তুর্কি পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করে তাহলে তাদের অবস্থা আরও খারাপ হবে। তখন অর্থনৈতিক দেউলিয়া ঘোষণা করতে হবে তুর্কিকে। ভারত এখন এমন বৈদেশিক কূটনীতি স্থাপন করেছে, ভারতের ট্রাভেল এজেন্সি, অনলাইন বুকিং এবং এয়ারলাইন্সকে নির্দেশ দেওয়া হয়েছে তুর্কির সঙ্গে সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক বিচ্ছেদ করতে। এর ফলে তুর্কির অর্থনীতিতে বিশালভাবে প্রভাব পড়েছে। পাকিস্তান এখন ভাবতে শুরু করেছে নিজেদের 2 বন্ধু এইবার হাত থেকে বেরিয়ে যাবে। বোমা গুলির কামড় সহ্য করা যায়, কিন্তু অর্থনৈতিক কামড় সহ্য করা অত সহজ নয়। এতে ঘরে এবং বাইরে 2 জায়গায় আক্রমণই শুরু হয়ে যায়। ভারতের কূটনীতি ও অর্থনৈতিক প্রহারের ভয়ে সবাই নিজেদেরকে সমঝে চলছে। ভারতের জনগণ ভারত সরকারকে সমানভাবে সাহায্য করছে। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा।